অনেক দিন ধরেই আমার একটা ছোট্ট বিড়াল পালার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল, কিন্তু আমাদের বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তাই বিড়াল আর কখনো সাহস করে আনা হয়নি। আজকে হঠাৎ করে আমার দেবর বাইরে থেকে এই বিড়ালটাকে বাসায় নিয়ে আসে, আর দেখেই ওর প্রতি আমার অনেক বেশি মায়া হয়ে যায়, যার জন্য ওকে আর বাইরে পাঠাতে পারিনি। আনার পরে প্রথমে আমি ওর থাকার জায়গার ব্যবস্থা করি। আমাদের বাসায় একটা ছোট কার্টুনের মধ্যে আমি অনেক সুন্দর করে একটা কাপড় বিছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেই। পর ওকে খাওয়ার জন্য প্রথমেই ডানো দুধ এনে দোকান থেকে সেই দুধটাকে কুসুম গরম পানি করে গুলে দিছিলাম, কিন্তু বাচ্চাটা আমার আনুমানিক ইউটিউবে ভিডিও দেখে আমি যতটুকু বুঝেছি ওর বয়স 4 সপ্তাহ হবে। তো ও কেন জানি দুধটা একদমই খেতে পছন্দ করছিল না। দুধ ছাড়াও ওকে কেক, তারপর নরম করে বিস্কিট এগুলো দিছিলাম, কিন্তু তাও ও এগুলা কোনো কিছুই খাচ্ছিল না। তো পরে বুঝতে পারছিলাম না যে ওকে কি খাবার দিব। তারপর ইউটিউব দেখে একটা মাছ হালকা হালকা করে ভেজে ওকে ভেঙে ভেঙে দেই। তারপর দেখি ও অনেক পছন্দ করে মাছটা খায়। আমি যেহেতু আগে বিড়াল পালিনি তাই আমার তেমন কোনো আইডিয়াই নেই বিড়াল সম্পর্কে, আর তাছাড়া এই বাচ্চাটা অনেক বেশি ছোট। তো যতটুকু আমি ইউটিউব দেখে বুঝেছি বা শিখছি ততটুকুই ওকে যত্ন করার চেষ্টা করছি। খাওয়ার পরে ওকে পটি করানোর জন্য আমি একটা বলে ছোট ছোট করে কাগজের টুকরা ছিঁড়ে ছিঁড়ে এর মধ্যে দিছি, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমি দেওয়ার পর প্রথমবারেই ও এটাতে করে দেয়। এখনো পর্যন্ত যেহেতু ও পটি করেনি তার জন্য আমার অনেক বেশি টেনশন হচ্ছে, কারণ আজকে সারাদিন ও এটা সেটা খাচ্ছে অল্প অল্প করে, কিন্তু এখনো পর্যন্ত পটি করেনি। আর তাছাড়া ও দুধ দিলে দুধটাও খাচ্ছে না। ইউটিউবে দেখলাম এত ছোট বাচ্চা গোসল করানো যায় না। প্রথমে ভাবছিলাম যে ওকে নিয়ে মাথাটা না ভিজিয়ে গোসল করাবো, কিন্তু ভাগ্যিস প্রথমে ইউটিউবে ভিডিওগুলো দেখে নিয়েছিলাম। তো পরে গোসল যেহেতু করাতে পারবো না, অনেকটাই ছোট বেবি, তাই গরম পানিতে একটা সুতি কাপড় ভিজিয়ে ওর পুরোটা শরীর আমি খুব সুন্দরভাবে মুছে দিছি। মাশাআল্লাহ বেবিটা অনেক বেশি শান্ত, যার জন্য আমাদের সবার ওকে অনেক বেশি পছন্দ হয়। আর আমাদের ছেলে মেয়েরা তো ওকে পেয়ে অনেক বেশি খুশি, ওকে চোখের আড়াল করতেই চায় না। বিড়াল ছানা বাসায় থাকলে কিংবা ধরলে ছোট বেবিদের কোনো রকম প্রবলেম হবে কিনা আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। যেহেতু আমার কোনো বিড়াল ছানা নাই তাই আমি বুঝতেই পারছি না যে এটাকে কিভাবে যত্ন করব কিংবা কিভাবে রাখলে ও ভালো থাকবে, আবার আমরাও ভালো থাকবো। তো আপনারা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরিবারের এই নতুন সদস্যের জন্য সবাই দোয়া করবেন, ওকে ভালোবাসা দিবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আমি চেষ্টা করব ওকে সবসময় ভালো রাখার, অনেক বেশি যত্ন করার। এই যে দেখুন ও কতটা চঞ্চল, ওকে করার জন্য এখানে বলের মধ্যে দিছি আর ও এই কাগজের টুকরাগুলো নিয়ে খেলা শুরু করে দিছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।